গুড মর্নিং ফ্রেন্ড। বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর আমাদের 12 মাসে 13 বার অন্ততপক্ষে ঘুরতে যেতে হয়, কারণ ঘুরতে আমরা ভালোবাসি। তাই আজকে আবার বেরিয়ে পড়েছি এই টিম নিয়ে। আজকে যাব কোথায়, একটুখানি ওয়েট করুন, সব জানতে পারবেন। একটা ভালো জায়গায় যাব এবং আপনাদের জন্য আজকে ভালো কিছু উপহার থাকছে। আপনারা দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। আমরা বিরোহিতে একটু চা পর্ব করে নিলাম, এবার চা পর্বর পরে আবার এগিয়ে যাব। এই যে পাগলিকে তো আপনারা চেনেনি, মাঝে মধ্যে ভিডিওতে দেখেন। পাগলি চলে এসছে আমাদের সঙ্গে আজকে, আর এর পেছনে আর একটা পাগলা বুদ্ধিমান। আমরা এখন কল্যাণী মোড় ক্রস করব, তারপরে আমরা সোজা চলে যাব হচ্ছে রাজবের, না দাদা, রাজবের থেকে আমরা বাঁদিকে টান নেব, চাকলা মোড় হয়ে আমরা পৌঁছে যাব টাকি। আচ্ছা মামা, কেমন লাগছে খেতে? হেভি। চলছে আমাদের টিফিন পর্ব। রাস্তার পাশে দাঁড়িয়ে পড়লাম, গরম গরম কচুরি, ফুলকপি আলুর তরকারি আর মিষ্টি। এই টিফিন পর্বর পরে আবার আমরা এগিয়ে চলব। আমরা পৌঁছেই গেছি টাকিতে, এখন বেরিয়ে পড়লাম টাকির সাইড সিন করে। এই যে আমাদের টোটো, এই যে আমাদের 3টে টোটো, এই টোটোতে করে আমরা সাইড সিনে বেরিয়ে পড়লাম। বন্ধুরা, আমরা এখন এই টোটো করে যাচ্ছি, আমরা যাচ্ছি এখন জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়িতে। আমরা সেই বাড়িটি আপনাদের সামনে তুলে ধরব। টাকি ঘাটের কাছে পৌঁছে আমরা টোটোর সঙ্গে একটু দরাদরি করে, ওনারা 1000 টাকা করে চাইছিলেন, আমরা 900 টাকাতে কথা বলে আমরা এখন আমাদের 14টা স্পট আমরা দেখব। আমার পেছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটার একটা বিশেষত্ব আছে। সেটা হচ্ছে, কিছুদিন আগে তাপস পালের একটা সিনেমা বেরিয়েছিল, 8টা 8-এর বনগা লোকাল। সেই সিনেমাটাতে কিন্তু এই বাড়িতেই নির্মাণ করা হয়েছিল। 8টা 8-এর বনগা লোকাল নির্মাণ হয় এই বাড়িটাতে। সেই বাড়িটি আপনাদের সামনে তুলে ধরছি। এই যে সাদা বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে প্রাক্তন ভারতীয় সেনাপ্রধান শঙ্কর রায়চৌধুরীর বসত বাড়ি। এইটা হচ্ছে এই বাড়ির দুর্গা মন্দির। আমার পেছনে যে বাড়িটা আছে দেখতে পাচ্ছেন, এই বাড়িটা কিন্তু অপর্ণা সেন পরিচালিত গয়নার বাস্ক সিনেমাটা এই বাড়িতে রচনা হয়েছিল। আমরা এখন যাচ্ছি 100 বছরের পুরনো ব্রিটিশ আমলের একটি নলকূপ দেখতে। এই পেছনে একটা ছোট্ট বিল্ডিং দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটাই হচ্ছে, এর নিচে একটা নলকূপ আছে, যেটি আজ থেকে 100 বছর আগে তৈরি করা হয়েছিল ব্রিটিশ পিরিয়ডে। কারণ তখন কিন্তু মানুষ কুয়োর জলই পান করত। তখন ব্রিটিশরা তাদের প্রয়োজনে এই নলকূপটি এখানে প্রতিস্থাপন করেছিল।
আমরা সেই নলকূপটি আপনাদের সামনে এখন তুলে ধরছি। এই জায়গাটি ভারী সুন্দর করে সাজানো হচ্ছে। এখন দাঁড়িয়ে আছি আমি যে বাড়িটার সামনে। এই বাড়িটি হচ্ছে বিসর্জন সিনেমায় কৌশিক গাঙ্গুলির যে বাড়িটি নদীর পাশে দেখানো হয়েছিল, এটি হচ্ছে সেই বাড়িটি। আমরা এখন সেই বাড়িটির সামনে দাঁড়িয়ে আছি। আমরা আবার এগিয়ে চললাম। টাকির একটা বিশেষ জায়গা মিনি সুন্দরবন, আমরা সেই অঞ্চলটি আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের পথের সৌন্দর্য বাড়িয়ে তুলল এই সর্ষে বাগান। আমরা মিনি সুন্দরবনে পৌঁছেই গেছি। এখানে কিন্তু একটি কথা আপনাদের মনে রাখতেই হবে, সেটা হচ্ছে আপনাদের একটি আইডি প্রুফ, যেমন আধার কার্ড, ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এইগুলো কিন্তু জমা রেখে আপনাদেরকে ভেতরে যেতে হবে। এটা কিন্তু আপনারা বিশেষ করে মনে রাখবেন, কারণ এগুলো না আনলে কিন্তু, এইগুলো যে কোনো একটি না আনলে আপনাদের কিন্তু ভিতরে প্রবেশ করতে দেবে না। আমরা এখন মিনি সুন্দরবনের আমাদের আধার কার্ড জমা দিয়ে আমরা বেরিয়ে পড়লাম মিনি সুন্দরবনের দিকে। আমরা এখন এই যে ভ্যানে, দাদা ভ্যান চালাচ্ছে, আমাদের এই যে টিম, এই যে বাপিদা, রঞ্জন, এই যে আমরা এখন সব মিনি সুন্দরবনের দিকে যাচ্ছি। মিনিট 5 লাগবে হয়তো ভ্যানে। 10 টাকা যাওয়ার এবং 10 টাকা আসার ভাড়া দিয়ে আমরা চললাম মিনি সুন্দরবনে। মিনি সুন্দরবন কেমন সেটা আপনাদের সামনে তুলে ধরব। যদিও সুন্দরবনের ভিডিও আপনারা দেখেছেন আমাদের ট্রাভেলার কানুর ইউটিউব চ্যানেলে, এবার আপনারা দেখবেন টাকির মিনি সুন্দরবন। শুরুতেই বুঝতে পারলাম আজ রবিবার, তাই ভীষণ ভিড়। আমরা ভিড় ঠেলে 10 টাকা টিকিট কেটে এগিয়ে চললাম এই গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে। আমরা এই যে ব্রিজ দিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে চলছি, এটাই হচ্ছে মিনি সুন্দরবন। এই মুহূর্তে মিনি সুন্দরবনে দাঁড়িয়ে আছে। দারুণ কিন্তু জায়গাটা, আর সুন্দর শান্ত পরিবেশ, চারিদিকে সবুজ, আর সবুজের মাঝে আমরা। তাই টাকি কিন্তু আসবেন, একদিনের ভ্রমণের জন্য টাকি কিন্তু দুর্দান্ত জায়গা। এই শীতের সকালে সবাই ঘুরতে বেরোয়, কেননা আপনারও নেক্সট ডেস্টিনেশন হয়ে উঠুক টাকি, বেশ ভালো লাগবে। এগুলো কিন্তু বাংলাদেশের গাড়ি। আমরা ইন্ডিয়া থেকে বাংলাদেশকে দেখতে পাচ্ছি। বন্ধুরা, আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি ভারতবর্ষের সীমান্তে, আর ওই যে ওই পাশে ওইটা কিন্তু বাংলাদেশ, বাংলাদেশের সাতক্ষীরা জেলা ওইটা। আর আমরা আছি ভারতবর্ষের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলায়। মাঝখানে শুধু ইছামতি নদী, নদীর এপারে ইন্ডিয়া, ওপাশে বাংলাদেশ। একটা সময় ছিল যখন দুটো দেশই আমাদের ছিল, আজ আমাদের নেই। আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ।
মিনি সুন্দরবনে একটু লেবু জল পান করে নিচ্ছি। আমরা মিনি সুন্দরবনের একটা সাইড দেখে আর একটা সাইডে যাচ্ছি, সেটা হচ্ছে টাওয়ার পয়েন্ট। সামনেই হচ্ছে একটি টাওয়ার আছে, সেই টাওয়ার থেকে ইছামতি নদী ভালোভাবে দেখা যাবে এবং বাংলাদেশের জায়গাগুলো খুব সুন্দরভাবে দেখা যাবে। আমরা এখন সেই দিকটায় হেঁটে চলেছি। সিঁড়ি বেয়ে হেঁটে হেঁটে উঠছি উপরে টাওয়ারে। কি দেখতে পাবো জানি না, কিন্তু টাওয়ারে তো উঠতেই হবে, তাও আবার মিনি সুন্দরবনের টাওয়ার না। উঠে পড়েছি টাওয়ারে। এগুলো কিন্তু এই সমস্ত গাছ কিন্তু সুন্দরবনে প্রচুর দেখতে পাওয়া যায়। এই জায়গাটা তৈরি কিন্তু সেইভাবেই করা হয়েছে। সুন্দরবনের খানিকটা ফ্লেভার কিন্তু আপনারা এই টাকিতে আসলে পাবেন। আর ওই দিকটা দেখুন, ওই দেখুন ফাঁক দিয়ে ইছামতি নদী দেখতে পাওয়া যাচ্ছে। জায়গাটা কিন্তু বেশ সুন্দর। টাকিতে এসে মিনি সুন্দরবনে ঘুরলাম, তারপরে একটু খাঁটি রস খাচ্ছি। না, বেশ বেশ ভালো। এদিকে আমাদের টিম বিভিন্ন ধরনের খাওয়া দাওয়ায় ব্যস্ত হয়ে পড়ল। মিনি সুন্দরবন ঘুরে আমরা চলে আসলাম মালদ্বীপ রিসর্টে। এবার আপনাদের সামনে সম্পূর্ণ মালদ্বীপ রিসর্টটি তুলে ধরব। আপনারা দেখুন, আপনাদের ভীষণ ভালো লাগবে। পার্কের জলের মধ্যে রিসর্ট, দারুণ কিন্তু জায়গাটি। একদিকে রিসর্ট, চারিদিকটা জলে ভর্তি, মানে জলের উপর বলতে গেলে খানিকটা ভাসমান রিসর্ট। দারুণ কিন্তু জায়গাটি। টাকি মালদ্বীপ রিসর্টে এসে আমরা সত্যি খুব মজা করলাম। বেশ সুন্দর একটা পার্ক, বলা চলে ওয়াটার পার্ক। দারুণ কিন্তু এর সৌন্দর্য। আপনারা টাকি আসলে এই জায়গাটা কিন্তু মিস করবেন না। আসতেই কিন্তু হবে। মাত্র 20 টাকা টিকিট দিয়ে চলে আসুন এই অপরূপ সৌন্দর্যে ভরা পার্কটিতে। এই জায়গাটি কিন্তু বাচ্চাদের জন্য খুব মনোরম পরিবেশ। বিভিন্ন ধরনের পাখি, খরগোশ, ইঁদুর এগুলো তো আছেই, তার সঙ্গে সঙ্গে আপনারা চাইলে বোটিংও করতে পারেন। এবং পার্কের মধ্যে বাচ্চাদের জন্য বিভিন্ন খেলার সামগ্রী আছে, যেগুলো বাচ্চাদের অবশ্যই মন কেড়ে নেবে। পেছনে এই যে জোড়া শিব মন্দির দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 300 বছরের পুরনো শিব মন্দির, মানে অনেক দিনকার আগেকার শিব মন্দির। আমরা এখন সেই শিব মন্দিরের সামনে।
দেখতে পাচ্ছেন ওই যে বাংলাদেশ, আর আমরা দাঁড়িয়ে আছি ইন্ডিয়া। এটাই হচ্ছে টাকি। দুপুর হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে, তাই আমরা চলে আসলাম টাকি পৌরসভার গেস্ট হাউসে। আমরা খেতে বসে পড়েছি। টাকি মিউনিসিপ্যালিটি গেস্ট হাউসে একটা সুন্দর খাবার পরিবেশ, একটা খাবার জায়গা। আমরা সেইখানে চলে আসলাম আজকে দুপুরে লাঞ্চ করবার জন্য। আমরা নিয়েছি আজকে চিকেন থালি। ভাই বেগুন ভাজা একটা হবে নাকি? বেগুন ভাজা একটা হবে নাকি? চলে এসেছে খাবার। মেনুতে দেখেছেন? মোটাওয়ালা বেগুন ভাজা, দারুণ খাওয়া দাওয়া হবে। খাবার কিন্তু বেগুন ভাজা, ডাল, বাঁধাকপির তরকারি আর চিকেন, দারুণ কিন্তু খাওয়া দাওয়া। ভিডিওটি বেশি বড় হওয়ার জন্য আমরা এই পর্বের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী পর্যায়ের ভিডিও আপনাদের সামনে খুব শীঘ্রই তুলে ধরব। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আর যদি আমাদের চ্যানেলে আপনারা নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।